আমরা এসেছি নোয়াখালী আইআইটিসি অর্থাৎ নোয়াখালী বিএডিবি কমিউনিটি সেন্টারে। আজকে এই কমিউনিটি সেন্টারে আমরা সব জায়গা ঘুরে ঘুরে দেখবো এবং এই কমিউনিটি সেন্টারে কোন জায়গায় কি কি রয়েছে আমরা সবকিছু আমরা সবাইকে বিস্তারিত দেখার চেষ্টা করবো। এখন আমরা রয়েছি এই কমিউনিটি সেন্টারের একাডেমিক ভবনের সামনে। এই হচ্ছে আমাদের অডিটোরিয়াম, যেখানে আমাদের বিভিন্ন রকম অনুষ্ঠান আয়োজন করা হয়ে থাকে এবং এই কমিউনিটি সেন্টারে যত রকমের আয়োজন অর্থাৎ মিটিং করা হয় সেগুলো এখানের মধ্যে সম্পন্ন করা হয়ে থাকে। নিচে অডিটোরিয়ামে গেট আপাতত সেগুলো বন্ধ করা আছে, কারণ ইতিমধ্যে কোনো মিটিং বা কিছু করা হয়নি, এই জন্য বন্ধ করে রাখা হয়েছে। এবার আমরা এসেছি এই কমিউনিটি সেন্টারের ডাইনিং হলের সামনে। দেখা যাক এই ডাইনিং হলের ভিতরে কি কি রয়েছে। চল সবাই নিয়ে এই হচ্ছে এই ডাইনিং হলের ভেতর অবস্থা। ডাইনিং হলের ভেতরে কি কি রয়েছে এই হচ্ছে তার অবস্থা। যদি কোনো গেস্ট কোনো আয়োজন করা হয়ে থাকে তাহলে এখানে সবার মানে যারা গেস্ট তারা এখানে এসে খেতে যায়। এছাড়াও এই ডাইনিং হলের মধ্যে মহিলাদের জন্য আলাদা খাওয়ার ব্যবস্থা বা জায়গা রাখা হচ্ছে, যেন তার কারণ যারা পর্দাশীল বা যারা মুসলমান তারা কিন্তু আলাদা পুরুষের সাথে একসাথে খেতে পারে না, তাই তাদের জন্য আলাদা রাখা হবে। এবার এই কমিউনিটি সেন্টারের দোতলা গিয়ে দেখা যায়। চলো। দোতার মধ্যে দেখা যাচ্ছে যে এখানে আমাদের ডান পাশে একটা অংশ রয়েছে এবং বাম পাশে কয়েকটা জিনিস রয়েছে। এখন আমরা এটার সর্বপ্রথম ডান পাশ দিয়ে দেখা যায়, ডান পাশ থেকে শুরু করা যায়। ডান পাশ কি ডান পাশের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকগুলো রুম রয়েছে। যারা ভিআইপি গেস্ট যারা দূর থেকে আসে তারা চাইলে কিন্তু এখানে থাকতে পারবে, তার জন্য আলাদা রুমে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। এই দুই পাশে দেখা যাচ্ছে যে অনেকগুলো রুম রয়েছে যেগুলোর মধ্যে ভিআইপি থাকবে। ওকে, এবার ওই সাইডে যাও। চলো। একটা জিনিস ভালো লেগেছে, এই পুরো কমিউনিটি সেন্টারের মধ্যে অনেকগুলো আমি সিসি ক্যামেরা দেখেছি, যেমন এই যে একটা, এই যে একটা, এবং ওই যে কোনো আরো অনেকগুলো আছে, এই যে একটা রয়েছে। এটা কিন্তু অনেক ভালো নিরাপত্তার জন্য এই সিসি ক্যামেরাগুলো অনেক ভালো এবং অনেক উপকারী হয়। চলো এবার দিকে যাও। সুন্দর জায়গা। এই জায়গার মধ্যে কিনা দেখা যায় যে অনেকে যারা এই কমিউনিটি সেন্টারের মধ্যে দূর থেকে আসে বা যারা ফিল নিতে যায়, একটু আবহাওয়া সম্পর্কে একটু ফিল নিতে, তারা চাইলে এই জায়গার মধ্যে এসে অনেক সময় বসতে পারবে, গল্প করতে পারবে, আড্ডা দিতে পারবে। এছাড়াও এখানে আরেকটা অ্যাডভান্টেজ আছে, সেটা হচ্ছে কি এই জায়গায় যদি বসে পাশে কিন্তু একটা দিঘি রয়েছে, যেটাকে আমরা পৌর দিঘি বলতে পারি। পৌর পার্কের দিঘি রয়েছে এখানে। এখান থেকে অনেক পরিমাণে বাতাস এখানে আসবে এবং যারা এখানে থাকবে তাদের কিন্তু অনেক একটা ভালো পরিবেশ তারা পাবে। এবার আমরা এই কমিউনিটি সেন্টারের দোতলার বাম দিকে কি করেছে সেগুলো দেখতে যাবো। চলো। বাম দিকেও এখানে দেখা যাচ্ছে যে কিছু কিছু রুম রয়েছে। এই যে একটা রুম, তারপর ওই পাশে একটা রুম, ওই পাশে আর দুইটা রুম রয়েছে। মানে এখানে যারা ভিআইপি তাদের জন্য এখানে অনেক অ্যারেঞ্জমেন্টই করা হচ্ছে, তাদের জন্য অনেক হসপিটালিটি যেটাকে বলে সেটা অনেক পরিমাণে রয়েছে, ভালো পরিমাণে রাখা হয়েছে। চলো আমরা এই যে ঠিক সেম ওই পাশে যেগুলো ভিআইপি দের জন্য জায়গা রাখা হচ্ছে, রুম রাখা ছিল, এবারে ঠিক সেম এভাবে রুম রয়েছে। যারা ভিআইপি তারা এখানে এসে একদিন বা 2 রাতের জন্য থাকতে পারে। সাথে এখানে একটা ওয়াশরুম করা হয়েছে, কারণ বাহিরে তো ওয়াশরুম নাই বা ভিআইপির ওই ভিতরে তো অনেক সময় ওয়াশরুম রাখা হয় না, তাই এখানে বাইরে সবার জন্য একটা পাবলিক টয়লেট রাখা হয়েছে। ওকে চলো এবার আমরা নিচে যাই।
পেছনে কি রয়েছে সেটা আমরা দেখবো। চলো, পেছনেও কিন্তু অনেক সুন্দর একটা জায়গা রয়েছে, কারণ এই অংশটাতে কিন্তু সামনে দেখা যাচ্ছে যে পুরো দিকটা অংশটি রয়েছে, এবং এখান থেকে যদি কেউ চায় তাহলে এখানে নামতেও পারবে, যদি কারো কিছু করার ইচ্ছে থাকে তাহলে। চলো, এই যে দেখা যাচ্ছে সেই দোতলার মতো নিচতলায় যে পুকুরের পাশেও অনেকগুলো দেখা যাচ্ছে যে বসার জায়গা রয়েছে। তারা যদি চায় তাহলে এখানেও তারা বসতে পারবে, সাথে বাতাস অনেক পরিমাণে এখানে কিন্তু বাতাস আসে, তারা কিন্তু বাতাসটা ফিল করতে পারবে। এবার আমরা এটা ডান পাশে এবং বাম পাশে কি করেছি সেটা আমরা দেখবো। ডান পাশে ঠিক একই রকমের অনেকগুলো বসার জায়গা আছে, প্লাস এখানে যেখানে কিন্তু রিলিং দেওয়া হয়েছে, যদি কেউ চায় তাহলে রিলিং ধরে এখানে অনেকে দাঁড়িয়ে বাতাস খেতে পারবে, প্লাস এই দিঘিটা কিন্তু অনেকে ফিল নিতে পারবে, দিঘিটা সম্পর্কে অনেক কিছু জানতে পারবে। ঠিক পাশে যেটা বলেছিলাম, পাশে কিন্তু পুরো পার্ক রয়েছে, নোয়াখালী মাইজি সদরের পুরো পার্কটি কিন্তু এই জায়গাতে অবস্থিত। তো আজকের এই কমিউনিটি সেন্টারের মধ্যে আজকে যা যা দেখালাম এসব কিছু কিন্তু কমিউনিটি সেন্টারের মধ্যে ছিল, এবং এসব জায়গা যদি আমরা ঘুরি তাহলে আমাদের কিন্তু মন অনেক ফ্রেশ হয়ে যায়। তাই ইতিমধ্যে সব কিছু দেখানো শেষ, এবার সবাই থেকে বিদায় নেওয়া দরকার।